ছুটির দিনে কক্সবাজার ও রাঙ্গামাটিতে বেড়েছে পর্যটকদের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে যাচ্ছেন সেখানে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ ও রাঙ্গামাটি ঝুলন্ত সেতু থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। শুরুতে মনতোষ, কক্সবাজারের ভ্রমণ পিপাসুদের ভিড় কেমন দেখছেন জানাবেন, পর্যটক কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কেমন সেটিও জানাবেন। সিফাত, সৈকতে এই মুহূর্তে মানুষের একেবারে উপচে পড়া ভিড় বলা যায়। সকাল থেকে আমরা দেখছি সৈকতের সবকটি পয়েন্ট আসলে লোকারণ্য হয়ে আছে এবং দেশের নানা প্রান্ত থেকে যারা এসেছেন তাদের পাশাপাশি এখানে স্থানীয় যারা লোকজন রয়েছেন তাদের অনেকেও কিন্তু সৈকতে এই মুহূর্তে ভিড় করছেন। কিছুক্ষণ আগে সূর্য অস্তমিত হয়েছে এবং এই যে সমুদ্র তীর, এই তীরে দাঁড়িয়ে কিন্তু সমুদ্রের যে সূর্যাস্তের যে সৌন্দর্য সমুদ্রের বুকে সেটি তারা উপভোগ করেছেন। এবং এখানে যারা এসছেন তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে ছুটির এই দিনগুলোতে আসলে তারা ছুটে আসেন কক্সবাজারের যে অপরূপ পাহাড় প্রকৃতি কিংবা এখানকার সমুদ্রের প্রতি তাদের যে টান, সে কারণে কিন্তু তারা এখানে প্রতি বছর প্রতিবার অবসর পেলেই কিন্তু তারা ছুটে আসেন। এবং আজকে ছুটির দিন হিসেবে আজকেও সেভাবেই পর্যটকদের উপস্থিতি আছে এখানে। হোটেল মালিক যারা রয়েছেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই মুহূর্তে ৬০ থেকে ৭০% পর্যন্ত কক্ষ কিন্তু বুকিং রয়েছে। সব মিলে পর্যটকের যে উপস্থিতি, এটির কারণে এখানে যারা ভ্রমণে আসছেন কিংবা এখানে যারা পর্যটন কেন্দ্রিক যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারা কিন্তু স্বস্তিতে রয়েছেন। এবং এখানে সৈকতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, যারা এখানে ছবি তোলেন কিংবা এখানে যারা ছাতা চেয়ারের ব্যবসার সাথে জড়িত এবং যারা ভ্রাম্যমান হকার রয়েছেন, সবার মাঝে কিন্তু এই স্বস্তিটা আসলে রয়েছে। সৈকত ছাড়াও এখানে কক্সবাজারের যে অন্যান্য দর্শনীয় স্থানগুলো রয়েছে, বিশেষ করে মহেশখালী দ্বীপে সি ট্রাক করে যাওয়ার যে সুযোগ, সেই সুযোগটিও অনেকে লুফে নিচ্ছেন এবং সেখানকার ঐতিহাসিক যে আদিনাথ মন্দির, সেই মন্দিরেও কিন্তু অনেকে ঘুরতে যাচ্ছেন। এর পাশাপাশি কক্সবাজার শহরের যে বৌদ্ধবিহার রয়েছে, এখানে পার্শ্ববর্তী যে রামু উপজেলার বৌদ্ধবিহারগুলো রয়েছে এবং কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, এইসব স্থানেও কিন্তু পর্যটকদের যে আনাগোনা সেটি বেড়েছে। এবং এইসব জায়গায় যেসব ব্যবসা প্রতিষ্ঠান আসলে গড়ে উঠেছে, বিশেষ করে এখানে পর্যটন পণ্যের যে দোকান, বিশেষ করে এখানে বিপুল পরিমাণে আসলে কক্সবাজার এলাকায় কিন্তু শুটকি উৎপাদন হয়, সেই শুটকির একটি ব্যাপক চাহিদা পর্যটকদের মাঝে রয়েছে। এর বাইরে মিয়ানমারের যে আচার কিংবা অন্যান্য মিয়ানমারের পণ্য সামগ্রী, সেটিরও পর্যটকদের মাঝে বেশ চাহিদা রয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সেই সব পণ্যের বেচা কেনা বেড়েছে। এবং এখানে পর্যটকরা, আমরা দেখছি যে পর্যটকদের ঘোরাফেরা যাতে নির্বিঘ্নে তারা যাতে ভ্রমণ করতে পারেন সেটি নিশ্চিত করতে এখানে জেলা প্রশাসনের যেখানে যারা বীজকর্মী রয়েছেন তারা যেমন তৎপর রয়েছেন, এখানে ট্যুরিস্ট পুলিশের সদস্যরাও কিন্তু সার্বক্ষণিক সক্রিয় রয়েছেন। তারা কিন্তু রাতের বেলায়ও এখানে তাদের যে টহল সেটি কিন্তু জোরদার করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে পর্যটকদের মাঝে যে উচ্ছ্বাস সেটি আমরা দেখছি। এবং এখানে যেহেতু পর্যটক ছুটির দিন হলেই আসলে পর্যটকের সমাগম বাড়ে এবং সেই দিক থেকে হোটেল যারা এখানে হোটেলে আসেন সেখানে বারবার আসলে একটি অভিযোগ ওঠে, যেহেতু বাড়তি দাম রাখার একটি প্রবণতা রেস্টুরেন্টগুলোতে কিন্তু বাড়তি দাম রাখার একটি প্রবণতা তৈরি হয়, সেটির কারণে কিছুটা আক্ষেপ পর্যটকদের আমরা করতে দেখি। রয়েছেন তারা কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ। এবার যেতে চাই রাঙ্গামাটিতে, জুয়েল আছেন সেখানে। জুয়েল, ছুটির দিনে পর্যটক সমাগম কেমন দেখছেন জানাবেন। সিফাত, আপনি জানেন যে পাহাড়, ঝর্ণা, হ্রদের শহর রাঙ্গামাটিতে সারা বছরই পর্যটকে মুখর থাকে। বিশেষ করে যে বর্ষার শেষে এই যে শীত মৌসুম শুরু হওয়ার প্রাককালেই অক্টোবর থেকে বিশেষ করে আহ ফেব্রুয়ারি পর্যন্ত যে টানা পর্যটন মৌসুম, সেই শীত মৌসুমের আগেই এখন আমরা বিপুল সংখ্যক পর্যটকদের উপস্থিতি দেখেছি। এর আগে যেটি হয়েছে গত 30শে জুলাই থেকে 23শে অক্টোবর পর্যন্ত 3 মাস ব্যাপী প্রায় এই রাঙামাটির যে প্রধান যে আইকন পর্যটনের ঝুলন্ত সেতুটি, সেটি পানিতে তলিয়ে থাকায় পর্যটকদের উপস্থিতি বেশ ব্যাপকভাবে কমে গিয়েছিল এবং এই কারণেই মূলত পর্যটনে কিছুটা ভাটা পড়েছিল। সেটি আসলে গত 24শে অক্টোবর খুলে দেওয়ার পর থেকেই আমরা
গত 24শে অক্টোবর এবং আজকে এই যে ছুটির দিন শুক্রবার আমরা দেখেছি বিপুল সংখ্যক পর্যটকদের উপস্থিতি। আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করেছি, বিশেষ করে রাঙ্গামাটি শহর যেমন রয়েছে, রাঙ্গামাটি শহরের আশেপাশে যে পর্যটন কেন্দ্রগুলো, বিশেষ করে রাজবন বিহার, শুভলং ঝর্ণা, আরণ্যক, পলয়েল পার্ক এবং আসাম বস্তি যে সড়ক রয়েছে তার দুধারে যে প্রকৃতির দৃশ্য, এই দৃশ্যগুলো দেখার জন্য বিপুল সংখ্যক পর্যটকদের উপস্থিতি দেখেছি। আর সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, রাঙ্গামাটির যে হ্রদ ভর্তি নীল জলরাশি রয়েছে, সেখানে আসলে পর্যটকদের ব্যাপকভাবে নৌভ্রমণ হয়েছে। অন্তত 60 থেকে 70% বুকিং হয়েছে বিভিন্ন হোটেলের রিসোর্ট গুলোতে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিফাত।